A very good morning. Today is the sixth day of our trip. So, this is a view from our camp. জাস্ট মুগ্ধ হওয়ার মতো, জানি না, বুঝতেও পারছি না আমি যে আমি এখন এই মুহূর্তে কোথায় আছি। মানে যা চোখের সামনে দেখছি সেটা কি ঠিক নাকি ভুল নাকি কিছু বুঝতে পারছি না। সো তোমরাই বলো। অসাধারণ একটা পরিবেশ। এইটা হলো আমাদের ক্যাম্পের পেছন দিকটা, আর এই যে তার পিছনের দৃশ্য। কাল আমি অবশ্য রাহুলকে বলছিলাম যে এখানে পেছন দিকে কিন্তু কোনো ব্যারিকেড নেই, এরকম কাটা তারের ঝোপ টাইপের দেওয়া শুধু, আর একদমই জঙ্গল টাইপের। এরকম পরপর পরপর সব ক্যাম্প এরকম করা আছে। তবে এইখানকার সৌন্দর্য কতটা সুন্দর এইখানে যে না আসছে ভবিষ্যতে, মানে তার পক্ষে মানে বোঝা সম্ভব নয়। মানে জাস্ট ওয়ার্ডে প্রকাশ করা যাবেই না, কোনোভাবেই যাবে না, এত সুন্দর লাগছে। আর আমরা এই সকালটার জন্যই ওয়েট করছিলাম কাল থেকে। চলে এসছে আমাদের সকালের চা। তোমাদের একটা খুব মজার জিনিস দেখাই, দেখো এই যে জলটা পড়ছে, জানি না কতটা স্পষ্ট আসছে ব্যাপারটা। জলটা পুরো কিন্তু বরফ হয়ে গেছে, এই যে। হলুদের অভাব কোনো জায়গাতেই পাওয়া যায় না, সেখানে আলাদা করে বিস্কুট কিনে রাখতেই হয়। যেটা কিনেছিলাম সেটা শেষ হয়ে গেছে, এখন আমাদের বিস্কুট থেকেই চলছে। আজকে সকালের ব্রেকফাস্ট আলু পরাঠা, বাটার আর এদের আচার, আর এখানে গান ফান চলছে। এই আমরা ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি প্যাংগংয়ের দিকে। ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, স্পেশালি এইরকম একটা লোকেশনে। চলো গাড়িতে উঠে কথা হচ্ছে। সো আমরা গাড়িতে উঠে পড়লাম, রওনাও দিয়ে দিলাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। যে সামনের আকাশটা সবাই দেখো, আর পাহাড়টা দেখো, কি অসাধারণ, কি অসামান্য। তো আমরা এখন ডিস্কিট মনেস্ট্রির উদ্দেশ্যে যাচ্ছি। কালকেই আমাদের এটা যাওয়ার কথা ছিল বিকেলবেলা, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো বলে ওটা স্কিপ করেছিলাম। তো আজকে সকাল সকাল ওটা দেখে একবারে প্যাংগংয়ের দিকে চলে যাব। চলো, ডিস্কিট মনেস্ট্রির ব্যাপারেও খুব ভালো শুনেছি আমি। ওখানে একখানা বুদ্ধের মূর্তি আছে, সেটা খুব সুন্দর দেখতে। চলো তোমাদেরকে দেখাবো। टिकट पर पर्सन 40 रुपये 80 रुपये। তো আমরা এখন এই মুহূর্তে আছি ডিস্ক্রিট মনেস্ট্রিতে। ওই ওপরে উঠতে হবে। মনেস্ট্রির পেছন দিকে এসছি, ভিউটা খুবই সুন্দর, এত সুন্দর লাগছে এই জায়গাটায়। আর এইগুলো ঘুরিয়েও খুব মজা লাগছে। এবার ওর টার্ন, আমি ওর ভিডিও করে দিচ্ছি, ও এতক্ষণ আমার ভিডিও করছিল। মজার ব্যাপারটা এটা বেসিক্যালি বলে যে ব্যাড এনার্জি দূর হয়ে যায় আমাদের মধ্যে থেকে মনেস্ট্রিতে আসার পর।
আমাদের ডিস্ট্রিক্ট মনেস্ট্রি ভ্রমণ আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়ে দিচ্ছি। এখানে আমরা বেশি টাইম স্পেন্ড করছি না, কারণ এখন এখান থেকে প্যাংগং অনেকটাই দূর। এটা যেহেতু কালকে আমাদের ট্রাভেলের মধ্যে ছিল, ট্রাভেল প্যাকেজের মধ্যে ছিল, তো কাল আমরা করতে পারিনি বলে আজকে একদম সকাল সকাল এটা করে প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। জুন জুলাইতে নাকি এইখানে পুরো মানে এটা পুরোই নদী থাকে, পুরো একদম জলে একদম উঁচু থাকে, তো এখান তার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয় বলছে। তো এটাও আর এক প্রকার সৌন্দর্য। এই যে পাশ দিয়ে যে নদীটা চলে গেছে, বলছে বর্ষাকালে মানে জুলাই আগস্ট মাসে এই নদী পুরো উপচে রাস্তায় জল চলে আসে, এই রাস্তায় জল চলে আসে নাকি। সুন্দর নদীটা কালার। রাস্তায় এখানে ডিজেল নেওয়ার জন্য থামলাম। এখানে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট মতো আছে, ওখানে ম্যাগির অর্ডার দিলাম। এখানকার স্টেপল ফুড ম্যাগি হয়ে যাচ্ছে আমাদের, আর চকলেট ফকলেট তো আছেই, ওইগুলো নিয়েই চলছে। কারণ আমরা এখনও 50 কিলোমিটার 55 কিলোমিটার্স মতো দূরে আছি প্যাংগং থেকে, তো যতটা তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারি ততই ভালো। এই জায়গাটাও খুব সুন্দর দেখতে, একটা হঠাৎই রাস্তার মাঝখানে। আজকের ওয়েদারটাও ভালো টাচুড। চলো দেখাই তোমাদের চারিদিকটা। দেখো নীল আকাশ, বরফের পাহাড়, অসাধারণ জায়গা। ওই দূরে আমাদের গাড়িটাতে ডিজেল ভরছে।
দূরে দেখা যাচ্ছে আমাদের প্যাংগংয়ের ফার্স্ট ভিউ। ও কি অসাধারণ। দেখা গেছে, দেখা গেছে। জলে যে কতগুলো শেড আছে, জাস্ট নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না। সো অ্যাট লাস্ট আমরা এখন প্যাংগংয়ে। কি যে এক্সাইটমেন্ট হচ্ছে, জাস্ট বলে বোঝাতে পারবো না, মানে ওয়ার্ডে প্রকাশ করা কোনোভাবেই যাবে না। মানে এইটা আমার আর রাহুলের মানে ওয়ান অফ দ্য মানে কী বলবো ড্রিম প্লেস ছিল, যেখানে মানে আমরা স্বপ্ন দেখতাম যে কোনো একদিন একসাথে আমরা প্যাংগং যাব আর সেখানে গিয়ে আমরা ফটো তুলবো, টাইম স্পেন্ড করব। অ্যান্ড আজকে সেটা পূরণ হলো 10th মে। কিচ্ছু মানে জাস্ট কিছু বলবার নেই। সো তোমরাও জাস্ট ভিউটা দেখো। ডিসক্রিপশন দেওয়ার মতো স্টক অফার্স আমার নেই। এখন আমরা যেটা করবো, যেটা আগে আর আমরা গুরুদংমার লেকের ভিডিওটাতেও আমরা দেখিয়েছিলাম যে আমরা ওয়াটারটা কালেক্ট করবো, তো এখানেও সেটাই করব। আজকের ওয়েদারটা টাচুর খুব ভালো, উইন্ডি, ঠান্ডা আছে, বাট সানিও। এদিকটা দেখো, জলে অত্যন্ত উইন্ডি থাকার জন্য অদ্ভুত একটা স্রোত। এটা কিন্তু লেক, নদী না, তাও স্রোত হাওয়ার জন্য। পাখিটা এখানে দেখা যাচ্ছে কিনা।
সময়টুকু জাস্ট বসে থাকার প্ল্যান আছে। এখানে হাওয়া বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, স্রোতটাও বাড়ছে। এই সাইলেন্সটা অনুভব করার জন্য একটু টাইম চাই। আর কোনো ক্যামেরার ছবি তোলা না, আর কোনো ভিডিও করা না। তোমরা আসো এটা এক্সপিরিয়েন্স করতে। চলো। এবার আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এতক্ষণ একদম সেই তীরটাতে বসেছিলাম একদম নিচে। রিভার বেড বলা উচিত নয়, লেক যখন, বাট বুঝতেই পারছো। তো এখন একটু ক্লাউডি হয়ে এসছে আর হাওয়াটাও বেড়ে গেছে অনেকটা, ঠান্ডা আছে এখন যথেষ্ট। রাত্রিবেলা এখানে থাকতে পারছি না, এখানে এখন যা ওয়েদার, রাত্রিবেলা থাকাটা ডিফিকাল্ট। নুব্রাতে অতটা শীত থাকে না, তাতেই কালকে রাত্রিবেলা -2-3 চলে গেছে। তোমাদের দেখিয়েছি কীরকম কলের জল বরফ হয়ে গেছে। এখানে তার থেকে ডবল ঠান্ডা হবে রাত্রিতে। তো ও তো একদম চুপ করে গেছে, বলছে এরকম জায়গায় এসে চুপ করে থাকতেই ভালো লাগছে। আমি বললাম তাহলে ব্লগের কী হবে। এইভাবেই শেষ করাটা বেটার, যে তোমরা আসো সবাই মিলে এসে, বা সোলো ট্রাভেল করে বা কাপল ট্রাভেল করে আমাদের মতো এক্সপিরিয়েন্সটা নাও। না নিলে কারোর ব্লগ দেখেই বাড়ি বসে বুঝতে পারবে না। চলো, এই দেখো বসে গেছে ওটার ওপরে। যাত্রা শেষ, প্যাংগং ছেড়ে আমরা টাংস্টের দিকে যাচ্ছি, যেখানে আমাদের রুম বুক করা আছে। এখানে এখনো ক্যাম্পগুলো সেট আপ করেনি। পিছনে একটা দুটো ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, বাকি ক্যাফে। এখানে এখন থাকতে দিচ্ছে না, এই এত ঠান্ডা এত ঝোড়ো হাওয়া, তার জন্য থাকতে একদমই দিচ্ছে না। তবে হয়তো জুন জুলাই থেকে থাকতে দেবে। টাংস্টে থেকে প্যাংগং অলমোস্ট 29 কিলোমিটার্স মতো, প্রায় 2.5 ঘন্টা মতো লাগে রাস্তায়, কারণ প্যাংগংয়ের রাস্তাটা পুরোপুরি কাঁচা। জলের কালারটার কোনো তুলনা হবে না, যেন সত্যি সত্যি কেউ জলে রং করে দিয়েছে, এতটা ব্লু। সো টাটা, আবার ইচ্ছা রইল এইখানে আসার। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখি এরকম একটা লেক, যেটা ফ্রোজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভাবলাম যে একটু দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলি, একটু বরফের কাছে যাই। তো চলো যাওয়া যাক। এই দেখো একদম বরফ যাকে বলে। তো আমরা তো প্যাংগংয়ের ওখানে ক্যাম্পে থাকলাম না, তো তার জায়গায় এখানে টাংস্টে বলে একটা জায়গা আছে, এই 20-30 কিলোমিটার দূরে। তো সেখানে একটা হোটেলে আজকে রাত্রিটা থাকবো। তো গলা কথা জড়িয়ে যাচ্ছে, ঠান্ডা আছে এত। তো তোমাদের হোটেলটা দেখাই, চলো। সুন্দর দেখতে, অনেকটা আমাদের লেহের হোটেলের মতো দেখতে, কিন্তু ওই হোটেলটার থেকেও সুন্দর দেখতে। আর চারপাশের পাহাড়টা তো তোমাদের দেখালামই। আমাদের ড্রাইভার দাদা ওইখানে আছে, এখানেই থাকবে। এই খেয়ে দিয়ে এলাম, মাঝখানে অ্যালার্ম দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। এখন বাজে মাত্র 8:30। তো এখানে সবার খাওয়া দাওয়া শেষ। 11:30 না 12টা অবধি কারেন্ট থাকবে, তারপর কারেন্টও বন্ধ হয়ে যাবে। ঠান্ডা প্রচণ্ড, নুব্রার থেকেও বেশি। আমাদের ইচ্ছা ছিল প্যাংগংয়ে থাকার, কিন্তু ওই ঠান্ডার জন্যই থাকতে পারিনি। এইটা প্যাংগং থেকে প্রায় 34 কিলোমিটার দূরে, এবং নর্মাল হোটেল, সেটাতেই এরকম ঠান্ডা। আমি জানি না এখন ক্যাম্পে প্যাংগংয়ে কতটা ঠান্ডা চলছে।
খাবার দাবার খুবই বেসিক ছিল। রুটি, ভাত, ডাল, একটা জিরা আলু আর একটা ওই ফুলকপির তরকারি আর পাঁপড়। জানি না পাঁপড়টা কী জন্য দিয়ে রেখেছিল, মিয়ে গেছিলো পাঁপড়টা ঠান্ডায়। তো ওই কোনো রকমে খেলাম। 2 দিন ধরে ভেজ খেতে হচ্ছে। জানি না হঠাৎ করে এরা সবাই ভেজিটেরিয়ান কী করে হয়ে গেল, নাকি বাজেটের জন্য। এদের তো বেসিক্যালি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে ডিনার আর ব্রেকফাস্ট। তো আমি তো তাও খেতে পারছি, অন্যের সাথে তো কিছুই খেতে পারছে না। জানি না কালকে আবার কি হবে। কালকে সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে 8টার মধ্যে বেরোনোর কথা। রাত্রিবেলাগুলো খুব ডিফিকাল্ট এখানে কাটানো। চলো কালকে সকালে কথা হবে। এখন আবার শুয়ে পড়ি। শুয়ে থাকলেই বেটার, তাড়াতাড়ি কেটে যাবে টাইমটা। চলো গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট, কালকে আবার কথা হবে।